ওকে, আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যাপারেল 4 যে আমাদের যে কোর্সটা আছে এই কোর্সটার আমরা আজকে মিডের পরে প্রথম যে ক্লাসটা, এই ক্লাসে আমরা একটা টপিকস দেখব, সেটা হচ্ছে ওয়ার্ক স্টাডি। তো ওয়ার্ক স্টাডির মধ্যে আমরা যে টার্মগুলো পড়ব সেটা হচ্ছে টাইম স্টাডি, বেসিক টাইম, সাইকেল টাইম, রেটিং ক্যালকুলেশন, এলিমেন্ট অ্যালাউন্স, এবং ফাইনালি আমরা দেখব এসএমভি, এসএএম, এদের মধ্যে ডিফারেন্স এবং এগুলো ক্যালকুলেশন করার স্টেপ, এবং ফাইনালি এসএমভি আসলে কিভাবে বের করে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো প্রথমে আসে ওয়ার্ক স্টাডি। তো ওয়ার্ক স্টাডি হচ্ছে একটা মেথড যার মাধ্যমে একটা কাজের যে অ্যাসেসিং মেথড সেটা নির্ণয় করা যায়। যেমন একটা কাজের সেটা ম্যাক্সিমাম আউটপুট, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কিভাবে আসতে পারে সেটা যে মাপার পদ্ধতিটা, সেই মাপার পদ্ধতিটি হচ্ছে ওয়ার্ক স্টাডি। তো ওয়ার্ক স্টাডি দুইভাবে করা যায়, এক হচ্ছে মেথড স্টাডি আর এক হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট। তো মেথড স্টাডিটা মূলত মোশন স্টাডির মাধ্যমে করা হয়, এবং যেটা ওয়ার্ক মেজারমেন্ট সেটা টাইম স্টাডি, অর্থাৎ টাইম ক্যালকুলেশন করে দেন করা হয়। তো নেক্সটে আমাদের কি আছে, টাইম স্টাডি অ্যান্ড মোশন স্টাডির মধ্যে পার্থক্য। তো টাইম স্টাডি মূলত হচ্ছে একটা পার্টিকুলার জব, এই জবটা পারফর্ম করার জন্য স্ট্যান্ডার্ড টাইম কতটুকু লাগবে, স্ট্যান্ডার্ড টাইম। সো স্ট্যান্ডার্ড টাইম কতটুকু লাগে একটা পার্টিকুলার জব পারফর্ম করার জন্য, সেটা আসলে টাইম স্টাডির মাধ্যমে করা হয়। আর মোশন স্টাডি হচ্ছে একটা পার্টিকুলার জব পারফর্ম করার জন্য টোটাল যতগুলো মুভমেন্ট লাগবে সেটি স্টাডির নাম হচ্ছে আমাদের মোশন স্টাডি। সো পারপাস কি, টাইম স্টাডি আসলে ক্যালকুলেশন করা হয় কারণ আমাদের যে স্ট্যান্ডার্ড টাইম সেটা মেজার করার জন্য, এবং একটা ওয়ার্কারের ম্যাক্সিমাম অ্যাভারেজ স্ট্যান্ডার্ড টাইম কতটুকু হবে সেটা ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে অবশ্যই টাইম স্টাডি করতে হবে। আর মোশন স্টাডির ক্ষেত্রে মোশন স্টাডি আসলে এটার পারপাসটা হচ্ছে ওয়েস্টফুল যে মুভমেন্টগুলো আছে, যেহেতু মোশন স্টাডি করা হয় মুভমেন্টের উপরে বেস করে, সো আমাদের যে ওয়েস্টফুল মুভমেন্টগুলো আছে সেগুলো কমানোর জন্য আমাদের মোশন স্টাডিটা করা আসলে উচিত। তো টাইম স্টাডি করা হয় স্টপওয়াচের মাধ্যমে, এবং মোশন স্টাডি সাধারণত ক্যামেরার মাধ্যমে করা হয়। টাইম স্টাডি, এখন আমরা ডিটেলসে আসি। টাইম স্টাডি হচ্ছে একটা ওয়ার্ক মেজারমেন্ট করার টেকনিক, যেটা হচ্ছে আমাদের স্টপ ওয়াচ অথবা যে কোনো ধরনের ওয়াচের মাধ্যমে রেকর্ড করা হয়। এটা সাধারণত একটি ওয়ার্কারের কাছে যাওয়া হয়, এবং সেই ওয়ার্কার গার্মেন্টসের সে ওয়ার্কার একটা পার্টিকুলার জব করার জন্য কতটুকু সময় নিল সেটা স্টপ ওয়াচের মাধ্যমে আমাদের নির্ণয় করা হয়। তো এটা দিয়ে আসলে ওয়ার্কারের পারফরমেন্স, ওয়ার্কারের রেটিং এবং ওয়ার্কারের স্যালারিও নির্ধারণ করা হয়। এখন আমাদের কিছু টার্ম আছে যেগুলো ওয়ার্ক স্টাডি রিলেটেড কিছু টার্ম, তার মধ্যে হচ্ছে বেসিক টাইম। বেসিক টাইম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, কারণ আমরা যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বিশেষ করে আপনার আই সেকশনে এসএমবি ক্যালকুলেশনের জন্য বেসিক টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। বেসিক টাইম ছাড়া আসলে আমরা এসএমবি ক্যালকুলেশন করতে পারবো না। এসএমবি ক্যালকুলেশন করার সূত্রই হচ্ছে বেসিক টাইমস, তার সাথে অ্যালাউন্স যোগ করতে হয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেসিক টাইম হচ্ছে একটি পার্টিকুলার জবের অবজার্ভ টাইম, তার সাথে রেটিং যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমরা বেসিক টাইমটা পাবো। সো অবজার্ভ টাইমটা কি, অবজার্ভ টাইমটা সাইকেল টাইমও বলা হয়। আমরা যদি অবজার্ভ টাইম না বলে আমরা যদি সাইকেল টাইমও বলি তাও হবে। সাইকেল টাইম কি, আমি নেক্সটে আসতেছি। সাইকেল টাইম এবং রেটিং এই জিনিসগুলো কি এটা নিয়ে আমি নেক্সট স্লাইডে
সাইকেল টাইম অথবা অবজার্ভ টাইম। সাইকেল টাইম হচ্ছে একটা পার্টিকুলার জবের স্টার্টিং পয়েন্ট থেকে নেক্সট পার্টিকুলার জবের স্টার্টিং পয়েন্ট পর্যন্ত যে সময়টা থাকে সেটাই হচ্ছে আমাদের সাইকেল টাইম। সো এটা কিন্তু সেম একটা জব হতে হবে। ধরেন একজন গার্মেন্টস কর্মী, উনি হচ্ছে কলার জয়েন করে, কলার জয়েন। সো একটি পার্টিকুলার গার্মেন্টসের কলার জয়েন্টের স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে পরবর্তী কলার জয়েন্টের স্টার্টিং পয়েন্ট পর্যন্ত যে টাইমটা সেটাই হচ্ছে আমাদের সাইকেল টাইম। তো একজন সুইং অপারেটর, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখতে পারেন যে একজন সুইং অপারেশনে, মানে একটা সুইং অপারেশনের মধ্যে ফার্স্ট পিস পিক করা থেকে শুরু করে সেকেন্ড পিস পিকিংয়ের স্টার্টিং পয়েন্ট পর্যন্ত যে সময়টা সেটাই হচ্ছে আমাদের এখানে সাইকেল টাইম। তারপরে রেটিং কি? রেটিং হচ্ছে আসলে একটা টেকনিক যার মাধ্যমে একটি অপারেটরের ইফেক্টিভনেস এবং স্পিড এই দুইটা অ্যাসেসমেন্ট করা হয়। সো রেটিংটা মূলত ডিপেন্ড করে হচ্ছে ওয়ার্কারের স্পিড, ইফেক্টিভনেস এবং এফোর্ট। সো আমরা যদি সামনে যাই তো রেটিং ক্যালকুলেশনের আমাদের একটা চার্ট দেওয়া আছে। এখানে মূলত অবজার্ভ টাইমটা হচ্ছে আমাদের দেওয়া থাকে এবং রেটিংটা হচ্ছে আমরা একটা স্ট্যান্ডার্ড রেটিং ধরি এবং রেটিং দেওয়া থাকে যে এই পার্টিকুলার জবের অথবা এই ওয়ার্কারের ক্ষেত্রে আমাদের রেটিংটা কত হতে পারে। তারপরে আমাদের বেসিক টাইমটা বের করতে হয়। তো বেসিক টাইম ইকুয়াল আমরা জানি কি অবজার্ভ টাইম প্লাস হচ্ছে ইনটু হচ্ছে রেটিং পার্সেন্টেজ, এখানে হবে পার্সেন্টেজ। সো অবজার্ভ টাইম ইনটু রেটিং পার্সেন্টেজ। তো এখানে আমাদের অনেকগুলো ডাটা দেওয়া আছে এবং কিছু ওয়ার্কারের নাম দেওয়া আছে, যেমন তুহিন, কেরামত, হাসান, জামান। সো আপনার তুহিনের অবজার্ভ টাইম হচ্ছে 0.8 মিনিট। ওখানে ইউনিটগুলো দেওয়া নেই, আপনারা মিনিট লিখে নেবেন, মিনিট। সো তুহিন 0.8 মিনিট, রেটিং হচ্ছে 75। সো আমরা যদি 0.8-এর সাথে 0.75 গুণ করি তাহলে আমরা 0.6 পাবো। সো এভাবে আসলে বেসিক টাইমটা ক্যালকুলেশন করা হয়। এখন আসি এলিমেন্ট কি? একটি পার্টিকুলার জবকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করার পর সেই ইন্ডিভিজুয়াল সেগমেন্টগুলোকে আসলে এলিমেন্ট বলা হচ্ছে। যেমন একটি গার্মেন্টস জয়েনিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেশন থাকতে পারে। এই অপারেশনগুলো একটা অপারেশনকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে এই একটা সেগমেন্টকে আসলে এলিমেন্ট বলা হয়। সো এলিমেন্টটা কেন ভাগ করা হয়? কারণ হচ্ছে প্রতিটা এলিমেন্টে আসলে কতটুকু সময় লাগতেছে একটা ওয়ার্কারের, প্রতিটা এলিমেন্ট অথবা সেগমেন্ট কমপ্লিট করার জন্য একটা ওয়ার্কারের কত মিনিট অথবা কত সেকেন্ড সময় লাগতেছে, এটার উপর ডিপেন্ড করে আসলে আমাদের এসএমবিটা ক্যালকুলেশন করা হয় একটা মেথডে। সো এসএমবি ক্যালকুলেশনের তো অনেক মেথডই আছে। তো একটা মেথড হচ্ছে প্রতিটা সেগমেন্টের সাইকেল টাইম, অবজার্ভ টাইম ক্যালকুলেশন করে সেগুলো যোগ করে দেন হচ্ছে আমাদের এলিমেন্টটা বের করা হয়। এখন আসি অ্যালাউন্সে। সো এই অ্যালাউন্সটা কেন লাগে আমরা একটা সূত্র লিখে নেই, সেটা হচ্ছে এসএমভি ইজ ইকুয়াল টু বেসিক টাইম প্লাস অ্যালাউন্স। অ্যালাউন্সটা আসলে অ্যালাউন্স পার্সেন্টেজে থাকে এবং এটা হচ্ছে বেসিক টাইমের সাথে যোগ হয়। সো অ্যালাউন্সটা কি? আসলে আমরা
একটা কাজ করতে গেলে গার্মেন্টস কর্মীরা যে কাজ করে অথবা আমাদের যে ওয়ার্কাররা যে কাজ করে তাদের হচ্ছে কিছু টাইম আসলে নষ্ট হয়। এই নষ্ট টাইমগুলা আসলে কিছু ইগনোর করা সম্ভব না। সেই জিনিসগুলোকে আসলে অ্যালাউন্স হিসেবে কাউন্ট করতে হয়, কারণ একটা কাজ করতে গেলে এই অ্যালাউন্সগুলো আসলে ঘটবেই। যেমন রিল্যাক্সেশন অ্যালাউন্স, কনসিস্টেন্সি অ্যালাউন্স, মেশিন অ্যাটেনশন অ্যালাউন্স, সো এগুলা কিছু স্ট্যান্ডার্ড অ্যালাউন্স দেওয়া থাকে। এই অ্যালাউন্সগুলো হচ্ছে আমাদের বেসিক টাইমের সাথে যোগ করলে আমরা মূলত এসএমবিটা পেয়ে থাকি। সো রিল্যাক্সেশন অ্যালাউন্স দেওয়া আছে আমাদের, যে পার্সোনাল নিডস 5 to 7% অফ বেসিক টাইমস পর্যন্ত হতে থাকে। তারপরে হচ্ছে আমাদের বেসিক ফেটিক, যেটা এটা 4% অফ বেসিক টাইম হতে পারে। কনসিস্টেন্সি অ্যালাউন্স হচ্ছে লেস দেন 5% সাধারণত হয়ে থাকে। মেশিন অ্যাটেনশন অ্যালাউন্সেস যেটা, সেটা হচ্ছে এক ধরনের মেশিনের ক্ষেত্রে এক ধরনের হয়ে থাকে। এখানে লিস্টটা দেওয়া হচ্ছে, আপনারা ম্যাথ করার সময় এই লিস্টটা ফলো করতে হবে। সো আমরা এখন আসি কিভাবে হচ্ছে এসএমবি আসলে ক্যালকুলেশন করে এবং এসএমবি টার্মটা আসলে কি। সো এটা আমরা এখন দেখব। তো এসএমবি মূলত হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, আর এসএএম একটা সিমিলার টার্ম, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিটস। সো দুইটা টার্মে আসলে সেম, তো এক জায়গায় আসলে এক ধরনের টার্মটা ইউজ করা হয় বলেই এটা দুইটা টার্ম আসলে চলে আসছে, কিন্তু দুইটা টার্মই আসলে সেম। সো আমরা এসএমবি সমান আমি যেটা লিখছি যে এসএমবি সমান বেসিক টাইম প্লাস অ্যালাউন্স। আর এসএমবিটা মূলত হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড ওয়ার্কারের একটা স্পেসিফিক জব ফুলফিলভাবে সম্পূর্ণ করতে আসলে কত মিনিট সময় লাগতেছে, সেটাই হচ্ছে এসএমবি। এখানে কিন্তু আমি সাধারণ ওয়ার্কারের কথা বলিনি, স্ট্যান্ডার্ড ওয়ার্কারের কথা বলছি। স্ট্যান্ডার্ড ওয়ার্কার আসলে একটা স্পেসিফিক জব সম্পন্ন করতে একটা স্ট্যান্ডার্ড টাইম থাকে। এটা আসলে অনেক দিন এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেন হচ্ছে অনেক ক্যালকুলেশন করে স্ট্যান্ডার্ড ওয়ার্কারের টাইমটা ফিক্সড করা হয়। দেন ওটার সাথে সব ওয়ার্কারের যে টাইম আছে সেটাকে হচ্ছে কম্পেয়ার করা হয়। সো আমরা যদি একটা গার্মেন্টসের এসএমবির কথা কল্পনা করি, তো একজন যদি বলে যে একটা গার্মেন্টসের এসএমবি হচ্ছে 15, সো এটা দ্বারা কি বোঝা যায়? তো এটা দ্বারা বোঝা যায় যে একজন পার্টিকুলার গার্মেন্টস স্ট্যান্ডার্ড একজন গার্মেন্টস ওয়ার্কারের জন্য একটা পার্টিকুলার গার্মেন্টস পুরোটা সুইং যে কাজটা আছে সেটা শেষ করতে 15 মিনিট সময় লাগে। সো কেউ যদি বলে যে এসএমবি হচ্ছে 15 মিনিট অথবা এসএমবি 20 মিনিট, সো প্রতিটার ক্ষেত্রে কিন্তু সেম কথা ডেনোট করে। দেন আমরা এটার যে ডিফারেন্সটা আছে, এটা ডিফারেন্স বলতে কিছুই নেই। আমরা আমেরিকান যে পাবলিশড বুকগুলোতে আছে তারা হচ্ছে এসএএম মেনশন করে অথবা তারা এসএএম বলে এই টার্মটাকে, আর ইউরোপিয়ান পাবলিশড বুকগুলোতে এগুলো এসএমবি নামে পরিচিত আর কি, মানে এই টার্মটা এসএমবি নামেই পরিচিত। সো আমরা যেগুলা ইন্ডাস্ট্রি আমাদের ইউরোপিয়ান কনসালটেন্টস, মানে ইউরোপিয়ান রুলস রেগুলেশন ফলো করে তাদের বায়ার, সো ইউরোপিয়ান বায়ার, সো সেগুলো ক্ষেত্রে আমরা মূলত যে ইউরোপিয়ানের ক্ষেত্রে আমরা এসএমবি ইউজ করি এবং আমেরিকানদের ক্ষেত্রে আমরা এসএএম টার্মটা ইউজ করি। সো আমাদের হচ্ছে কিছু স্টেপ আছে এসএমবি ক্যালকুলেশনের ক্ষেত্রে, আমাদের কিছু স্টেপ ফলো করতে হয়। এই স্টেপগুলো হচ্ছে, 1 নম্বর স্টেপ হচ্ছে যে আমি কোন অপারেশনটা এসএমবি আমি ক্যালকুলেশন করব অথবা এসএএম ক্যালকুলেশন করব, সেটা আগে প্রথমে আমাকে চুজ করতে হবে। দেন হচ্ছে আমার স্টেপ 2 হচ্ছে যে আমার একটা স্টপ ওয়াচ নিতে হবে এবং সেই ইন্ডিভিজুয়াল যে স্ট্যান্ডার্ড অথবা যার আমি যেই অপারেশনের যেই ওয়ার্কারের এসএমবিটা আমি বের করতে চাচ্ছি তার পাশে
গিয়ে দাঁড়িয়ে তার একটা অপারেশন করতে কত সময় লাগতেছে সেটা আমাকে মেজার করতে হবে। সো এখানে কেয়ারফুলি দেখতে হবে যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত যে সময়টা লাগতেছে সেই সময়টাই আসলে আমাকে নিতে হবে। দেন এই কাজটা আমাকে রিপিটেডলি 5 বার করতে হবে। সো রিপিটেডলি আমি যখন 5 সাইকেল করব এই কাজটা, দেন হচ্ছে আমাকে এই 5টার অ্যাভারেজ করতে হবে। সো এটাই কিন্তু হচ্ছে আমার সাইকেল টাইম। আমি এর আগে যে আপনাদেরকে বললাম বেসিক টাইম, সাইকেল টাইম, সো এটাই হচ্ছে আমাদের সাইকেল টাইম। এই সাইকেল টাইমের সাথে দেন আমার পারফরমেন্স রেটিংটা আমি গুণ যদি করি তাহলে হচ্ছে আমি বেসিক টাইমটা আসলে পাবো। দেন বেসিক টাইমের সাথে আমি নির্দিষ্ট অ্যালাউন্সটা যোগ করে দিলেই আমি হচ্ছে আমার এসএমবি অর্থাৎ এসএএমটা পাবো। সো আজকের ক্লাসটা এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা এসএমবি ক্যালকুলেশন কীভাবে করে সেটি দেখব। থ্যাংক ইউ।